হচ্ছে? আমার একটু ব্যায়াম হচ্ছে পায়ের। এটা ব্যায়াম? নিয়ে চল। তাহলে দে আমাকে, দে, আমি নিয়ে যাই। আমি পারবো না, তুই পারবি। দেখো কান্না যাবে। আমি সুচিস্মিতা, আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকে আমার কাছে একটা বিশেষ দিন। ওই দেখো আকাশ দিয়ে প্লেন যাচ্ছে। এই প্লেন মানে যখনই আমার বাড়ির ওপর দিয়ে যায় না, এই বছরে, যাই হোক, আজকে আমি কোনো মানে অন্য কথা বলতে চাই না। তো আজকে হলো আমার জন্মদিন। আর এই ড্রেসটা মা এবার আমাকে জন্মদিনে দিয়েছে। তোমাদের ফুল লুকটা আমি পরে দেখাচ্ছি। ঠাকুর পুজো করলাম, ঠাকুরকে পুজো টুজো দিয়ে এবার টুকটাক একটু আয়োজন করেছে আমার বর, যেগুলো মানে ওর সামনে ক্যামেরা করলেও খুব রেগে যায়, সুতরাং ওর সামনে আমি কিছু করতে পারবো না। তো তোমাদের পরে দেখাবো। একটু খাবার আসবে আর রাতের রান্নাটা পিসি করছে। তো চলো। তো এটাই হলো এই ড্রেসটার ফুল লুক। ভীষণ বড়, আমি পুরো ঢেকে গেছি। আর কোনো রকম আমি সাজি গুজিনি, কারণ সকালবেলায় প্রচণ্ড ব্যস্ত থাকে, তারপর ছেলে স্কুলে গেছে, তাকে রেডি করানো। কোনো রকমে আমি একটা চান করে ওটা অন্য জামা পরে মিষ্টিটা এনে পুজোটা করে নিলাম আর কি। আর তারপরে এই জামাটা ছেড়ে অন্য জামা পরে স্কুলে যাব। এই পরে যদি আমি এখন স্কুলে যাই তাহলে আমাকে আর দেখতে হবে। তো চলো, নিচে পিসি রান্না করছে, সব তোমাদের সাথে আজকে কি করি না করি সব কিছুই শেয়ার করব। দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো নিচে এসে দেখি পিসির লুচি ভাজা কমপ্লিট। আর এখানেও ভয়েস ওভার দিচ্ছি, কারণ টিভি চলে সবসময়। তারপর কি কি রান্না হয়েছে পিসি বলছে এই নাও দেখাও, আলুর দম, লুচি। আর এটা অল্প একটু চিকেন আমি ভিজিয়েছিলাম, তো সেটা পিসি নেড়ে দিল। আর ওই রাতে যে খাবারের মেনুতেও চিকেন আছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। আর এটা হলো জিরা রাইস। তো পিসি বললো আমি করি, করো। আর আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার কি ঠান্ডা লেগেছে, বাপরে বাপরে বাপ। তখনও আমি মোটামুটি সুস্থই ছিলাম। আর এখন এত ভোরবেলা উঠতে হচ্ছে না, আর রাত্রিবেলাতে শুতে শুতে লেট হয়ে যাচ্ছে, কারণ সন্ধেবেলা ঘুমিয়ে পড়ছি। অদ্ভুত একটা নিয়ম হয়ে গেছে আমার জীবনের, আমি বুঝতে পারছি না যে আমার সাথে কি হচ্ছে। কারণ এত ক্লান্ত লাগে, অল টাইম এত ক্লান্ত লাগে যে কি বলবো। সারাক্ষণ হাতে পায়ে যন্ত্রণা করে, জানি না এটা থেকে কি করে বেরোবো। তো যাই হোক, জল খাবার দিয়ে দিচ্ছি সবাইকে। আর আমার বর বলল যে আমাকে দুটো লুচি দাও, কারণ ও যখন টিফিনটা খাবে তখন লুচিটা ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য টাটকা টাটকা লুচি দুটো খেয়ে নিল, তারপর তো টিফিন গুছিয়েই দেবো। আর ছেলে তো স্কুলে চলে গেছে। মেনু দেখে নাও। আলু ভাজা, আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি, পাবদা মাছের ঝাল, এটা হলো চিকেন, আমি একটু নিয়ে নিয়েছি, এটা রাতের মেনু। আর হলো পাঁপড় ভাজা, আর ডাল ছিল, মুগের ডাল। আমি তো ডাল খাই না, তার জন্য চলো খাওয়া দাওয়া শুরু করি। তারপর আমার ছেলেকে আনতে যেতে হবে। আর ভেবেছিলাম ওই জামাটা পরেই খাবো, কিন্তু ওই জামাটা পরে মানে এত গরম করছে না ওই ড্রেসটা, যে নাইটিতেই কমফোর্টেবল। প্রচুর দেরি হয়ে যাচ্ছে রোজ রোজ, মানে যতই তাড়াতাড়ি করতে চাই না, দেরি হবেই। কানে ধরে পড়িনি, আমার ভীষণ ঘুম পাচ্ছে, এসে আবার ছেলের সাথে লড়তে হবে। তো মায়ের জন্মদিনে ছেলের গিফট দেখো। হঠাৎ করে ওর বাবা সাইকেল নিয়ে এসছে ওর জন্য,
কদিন ধরেই বলছিল, ওর দাদুও বলছিল যে আমি সাইকেল কিনে দেবো, ওকে সাইকেল কিনে দেবো। তো ফাইনালি ওর বাবা তো লোকের চোখ এত মারাত্মক, কি বলবো, সাইকেলটা যেন ডিফেক্ট বেরিয়ে গেছে। মানে ও যখন রাস্তা দিয়ে আনছিল বলছিল এত লোকে জিজ্ঞাসা করছে, মানে এত লোকের মানে নজর সত্যি, হয়তো এটা কোনো ভাইটাল প্রবলেমই লোকের নজরে হয়নি, কিন্তু তাহলেও মানে খুবই মনটা খারাপ হয়ে গেছে, কারণ সাইকেলের পাম্প একদমই থাকছে না। তো আমরা কিছু লিক টিক হয়েছে কিনা সেই স্কুল থেকে ফিরেই একদম শ্বশুরমশাইকে সঙ্গে নিয়ে আমি শ্বশুরমশাইয়ের ছেলেকে নিয়ে সেই দেখতে গেলাম, কিন্তু ভদ্রলোক কিছুই বার করতে পারলো না। অনেক চেষ্টা করলো, কোনো লিক টিক কিছুই দেখা গেল না। কী যে প্রবলেম হয়েছে জানি না। এখনও সেই সাইকেল নিয়ে ওর বাবা খুব মন খারাপ। আর সেই দিনের হয়তো রোদেই আমার এরকম হয়েছে, প্রচণ্ড শরীর খারাপ। ওই জন্য এরপর আমি আর কোনো ভিডিও করিনি, ভিডিও শর্টস কিচ্ছু করিনি দুদিন। আমার এতটাই শরীর খারাপ। তো শুধু এই লোকটার কাছে গেলাম, আর শুধু তিনি 20 টাকা নিয়ে নিলেন, কিন্তু কিছুই মানে বোঝা যাচ্ছে না যে সাইকেলটার কী হয়েছে, এখনও অবধি বোঝা যাচ্ছে না। অনেক চেষ্টা করা হয়েছে, আমরা নিজেদের এবার এত দূরে যেখান থেকে সাইকেলটা নিয়েছে না, সেখানে মানে পসিবল না যে ওইভাবে আবার সাইকেলটাকে নিয়ে তার দোকানে যাবে। তো কিছু তো একটা ব্যবস্থা ঠিকই হবে। ও সবারই একটু মন খারাপ, কারণ তোমরা দেখলে যে ও ভালোই চালাচ্ছিল সাইকেলটা। তো আর আমাদের আবার ভয়েস শুনেই বুঝতে পারছে এত কাশি, এত সর্দি। আমি জানি এই টাইমটা আমার সর্দি লাগবে, তারপর সেরে যাবে, তারপর শীতকালটা আমি খুব ভালো থাকবো, কিন্তু আর কি করা। তো চলো আজকের ব্লগটা এখানেই।